ক্লাস 9 আগের ক্লাস পর্যন্ত তোমাদের চ্যাপ্টার 15.3 এর চোদ্দো পর্যন্ত হয়েছিল। আমরা বাকিগুলো আলোচনা করব। চ্যাপ্টার 15.3 অর্থাৎ কোষে দেখি পনেরো 15.3 এর 15টা একটি সমদ্বিবাহু ট্র্যাপিজিয়ামের তির্যক বাহুদ্বয়ের তির্যক বাহুদ্বয়ের দৈর্ঘ্য প্রত্যেকটি দৈর্ঘ্য 10 সেমি এবং সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 5 সেমি 17 সেমি। ট্র্যাপিজিয়ামের আকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ও ক্ষেত্রফল হিসেব করি। তাহলে একটা ট্র্যাপিজিয়াম বলে দিয়েছে। তির্যক বাহু দুটো এটা আর এটা, আমরা নাম দিচ্ছি এ বি সি ডি ট্র্যাপিজিয়ামটা। তো সমান্তরাল বাহু এ একটা, যার আমরা ধরে নিলাম যে এ বি সমান্তরাল সিডি বা ডিসি, এইটা ধরে নিলাম 17 সেমি, এইটা 5 সেমি। আর তির্যক বাহু এটা 10 বলে দিয়েছে, এটাও 10 সেমি। ক্ষেত্রফল চেয়েছে আর কর্ণের দৈর্ঘ্য চেয়েছে। ওকে, আমরা এর লম্ব উচ্চতা এটা অঙ্কন করে নিয়েছি। এখানে নাম দিলাম আমরা ই। এটা যদি লম্ব উচ্চতা যা হবে এটাও তাই হবে। এখানে আর একটা লম্ব উচ্চতা অঙ্কন করে নিলাম, এটা নাম দিলাম এফ। যদি এটা সমান্তরাল এটা, তাহলে এ ই এফ বি এটা আয়তক্ষেত্র হয়ে যাবে। এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান, আবার এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান, তাহলে এইটুকু কত হয়ে যাবে, ইএফ হয়ে যাবে 50। তো সামান্তরিকটির তির্যক বাহু এডি সমান সমান বিসি সমান 10 সেমি। এবার দেখো দুটো ত্রিভুজ আছে এখানে, আমরা এটা লম্ব এঁকে নিয়েছি। সামুদ্রিক সরি, এটা ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম ABCD এর এ বিন্দু থেকে এ ও বি বিন্দু থেকে সিডির ওপর বা ডিসির ওপর
এই এবং বিএফ লম্ব উচ্চতা অঙ্কন করে নিচ্ছি। ওকে, এবার দুটো ত্রিভুজ নেবো আমরা, ত্রিভুজ এ ডি ই আর ত্রিভুজ বি এফ সি, ত্রিভুজ এ ডি ই ও ত্রিভুজ বি এফ সি এদের এডি সমান সমান বিএসি, যেহেতু তির্যক বাহু দুটো সমান বলে দিয়েছে। আবার কোণ এইডি, কোণ এইডি সমান সমান কোণ এ বি এফ সি 90 ডিগ্রি লম্ব। এবার দেখো এই ইকুয়াল টু বিএফ হবে, এই ইকুয়াল টু বিএফ। তার কারণ হচ্ছে যেহেতু এইটা প্যারালাল এটা, তাহলে এই দৈর্ঘ্যটা যা হবে এই দৈর্ঘ্যটা তাই হবে, যেহেতু প্রত্যেকটা তো লম্ব। একই ট্র্যাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির মধ্যে দুটো লম্ব উচ্চতা দুটি সমান হয়, সমান্তরাল নাই সমান। তাহলে দেখো এইখান থেকে একটা জিনিস পেয়ে যাব, তাহলে এইটুকু সমান ডি সমান সমান এফ সি। তাহলে এইখান থেকে একটা প্রমাণ করে দাও, ত্রিভুজ এ ডি ই সর্বসম ত্রিভুজ বি এফ সি সর্বসম হবে। অতএব এখান থেকে কী লিখতে পারবো আমরা, ডিই সমান সমান এফ সি, কারণ সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। তাহলে এইটুকু সমান সমান এইটুকু পেয়ে গেলাম। ওপরেরটুকু মুছবো, ছবিটা থাকবে। দেখি এটা তো 90 ডিগ্রি কোণ। আগে বিএফ ডি এর ভ্যালুটা বার করি, ডিই প্লাস এফ সি প্লাস এইটুকু প্লাস এইটুকু প্লাস এইটুকু, ইএফ সমান 17 হবে, বা ডিই এফ সি সমান সমান ডি, তাহলে এটাও এফ সি জায়গায় লিখতে পারবো ডি, আর এইটুকু যা হবে এইটুকুও তাই হবে, এইটুকু তো 5, তাহলে এইটুকু কত হয়ে গেল 5 17, বা টু ডিই সমান 17 মাইনাস 5, বা ডিই সমান 12/2, 6 দুগুণে 12। তাহলে ডিই সমান হয়ে গেল কত 6। তাহলে এইটুকু পেয়ে গেলাম। তাহলে সমকোণী ত্রিভুজ এডিই হতে পায় কি পাবো, লম্ব স্কয়ার এই তার স্কয়ার প্লাস ডি তার স্কয়ার ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজের স্কয়ার মানে এডি স্কয়ার।
এই তো জানি না, থাক, এটা হচ্ছে আমাদের উচ্চতা প্লাস ডি কত 6 সেমি, 6 তার স্কোয়ার, এডি কত 10 তার স্কোয়ার, এডি 10 বলে দিয়েছে। বা এই তার স্কোয়ার ইকুয়াল টু 100 মাইনাস 3, 6 স্কোয়ার 36, বা এই 6 স্কোয়ার 36টা এইদিকে প্লাস ছিল, ওইদিকে মাইনাস করে নিয়েছি। তাহলে এই সমান সমান রুট ওভার এখান থেকে বিয়োগ করলে 64 সমান হয়ে গেল কত 8, বা এই কত পেয়ে গেলাম, এইটুকু হয়ে গেল কত 8 সেমি। তাহলে প্রথমে যেটা বলেছে ক্ষেত্রফল, ক্ষেত্রফলটা বার করে নিই। তাহলে উচ্চতাটা পেয়ে গিয়েছি, মুছে দিচ্ছি এটা। তাহলে এইটা কি সমান্তরাল বাহু দুটোর মধ্যে উচ্চতা, অতএব ট্রাপিজিয়ামটির সমান্তরাল বাহু দুটির মধ্যে লম্ব দূরত্ব অর্থাৎ উচ্চতা, লম্ব দূরত্ব কত 8 সেমি। অতএব ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল, অতএব ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল হবে কত, হাফ ইন্টু সমান্তরাল বাহু অর্থাৎ পুরোটা 17 প্লাস 5 ইন্টু তাদের মধ্যে লম্ব উচ্চতা কত 8, ক্ষেত্রফল বর্গ সেমি। বা তাহলে হাফ ইন্টু 22 ইন্টু 8 বর্গ সেমি, 11 দুগুণে 22, 8 11 88। অতএব ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল কত হলো 88, বর্গ সেমি। এখানেই শেষ নয়, তাহলে এই পর্যন্ত প্রথম গেল, কিন্তু একটা কর্ণ চেয়েছে, এগুলো আমরা মুছে দিচ্ছি। এটা আমাদের লাগবে না। তো এই দৈর্ঘ্যটা জানা আছে, এইটা আমরা অ্যাড করে দিচ্ছি, অ্যাড করলাম, এসি যোগ করলাম, ডি তো জানি, আবার ডিসিটাও জানি। তাহলে এটা একটা তো 90 ডিগ্রি, তাহলে সমকোণী ত্রিভুজ এইসি এর
এই আমাদের জানা আছে 8 সেমি, ইসি বার করতে হবে। ইসি ইসি ইকুয়াল টু কি? ইসি ইকুয়াল টু ডিসি মাইনাস ডি। ডিসি কত? 17, তার থেকে এটা কত? 5, 12। সরি ডিই 6 সেমি, সরি এটা 6 সেমি। এগারো। তাহলে আমাদের দরকার অতিভুজ এসি। তাহলে এসি ইকুয়াল টু রুট ওভার লম্ব স্কোয়ার, লম্ব স্কোয়ার, লম্ব কত? 8 স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে 11 তার স্কোয়ার। 8 8 64 প্লাস 11 121, যোগ করলে কত হবে? 5 8 1 রুট ওভার 185, রুট ওভার 185। তাহলে 185 বর্গমূল 1 দিয়ে ফটাও, এখানে 2 নামলো, 8 5। তাহলে কর্ণের কত হলো? অতএব একটি কর্ণের দৈর্ঘ্য, অতএব ট্র্যাপিজিয়ামটির বর্গমূল করা দরকার নেই, এই পর্যন্ত রাখলেও হবে বা বর্গমূল করে দিলেও হবে। বর্গমূল যদি করে দাও তাহলে হবে কত? তাহলে 1 4 দিয়ে 4 4 16 যাবে না, 4 দিনে 3 দিয়ে 3 3 3 9 3 2 6 13 পয়েন্ট সামথিং হবে। তোমাদের কিছু করা দরকার নেই, বর্গমূল করা দরকার নেই, এটাই রেখে দেবে, রুটের মধ্যে এটাই রেখে দেবে। অতএব ট্র্যাপিজিয়ামটির একটি কর্ণ কর্ণ 185 সেমি। তাহলে একটা কর্ণের দৈর্ঘ্য পেয়ে গেলাম। তোমরা 16টা চেষ্টা করবে, আমি পরবর্তীগুলো করাচ্ছি। লেন্থি টাইম হচ্ছে, শর্ট প্রশ্ন। সতেরোর 1
একটি সামুদ্রিকের উচ্চতা ভূমির 1/3। সামুদ্রিক আকার ক্ষেত্রফল বলে দিয়েছে, তাহলে ভূমি বলেছে উচ্চতা বলেছে ভূমির, তাহলে উচ্চতা মনে করি সামান্তরিকটির ভূমি সমান এক্স ধরি, এক্স সেমি, অর্থাৎ উচ্চতা বলেছে ভূমির 1/3, তাহলে ভূমি তার 1/3 x/3 সেমি, অতএব ক্ষেত্রফল পেয়ে যাব। একবারে শর্ত অনুসারে ইউজ করছি, শর্ত অনুসারে ক্ষেত্রফল কত সামুদ্রিকের ভূমি ইন্টু তার সাপেক্ষে উচ্চতা, এইটি সমান বলে দিয়েছে কত 192, বা x² = 192 × 3, বা x² = 3 × 2 = 6, 3 × 9 = 27, 3 5, বা x = √576, 576 এর বর্গমূল 2 দিয়ে, 2 × 2 = 4, 1 7 6, মানে 4 নম্বর, 4 দিয়ে পাঠাও, 4 4 16, 4 4 16 রেখে 17, 24, বা x সমান কত হয়ে গেল 24। চেয়েছে কি সামুদ্রিকটির উচ্চতা, তাহলে 1/3, অতএব উচ্চতা, অতএব সামুদ্রিকটির উচ্চতা 24 × 1/3, 3 8 24, 8 সেমি। অপশানে আছে, অপশানে বি হলো, তাহলে অপশানে কি হলো, অপশান বি। তারপরেরটা সতেরো দুইয়ে বলেছে একটি রম্বসের একটি বাহু দৈর্ঘ্য, একটা রম্বসের বাহুর দৈর্ঘ্য বলেছে 6 সেমি, একটা রম্বস 4টে বাহুর দৈর্ঘ্যই সমান 6 সেমি 6 সেমি 6 সেমি 6 সেমি, এবং একটি কোণের মান আমরা এটা নিয়ে নিচ্ছি 60 ডিগ্রি। যে রম্বস আকার ক্ষেত্রফল বলেছে, খুব ভালো জিনিস। তাহলে একটা কর্ণ যদি যোগ করি রম্বসটার ABCD, এটা যদি 60 ডিগ্রি হয়, রম্বসের কর্ণ দুটি পরস্পরকে দুটো সর্বসম ত্রিভুজ বিভক্ত করে, অর্থাৎ এই কোণের সঙ্গে এই কোণ সমান, এই কোণ দুটো সমান, এই কোণ দুটো যদি সমান হয় তাহলে এই কোণটা কত হয়ে যাবে, এটাও 60, এটাও কত হয়ে যাবে 60, ঠিক তো? তাহলে দেখো ABC একটা কীরকম ত্রিভুজ হবে, সমবাহু ত্রিভুজ হবে, তাহলে দুটোই তাহলে সমবাহু ত্রিভুজ। তাহলে এই সমবাহু ত্রিভুজটা একটা বার করলি, 2 দিয়ে গুণ করে দিলে রম্বসটার ক্ষেত্রফল পেয়ে যাবো। অতএব রম্বসটির ক্ষেত্রফল হবে একবারে, রম্বসটির ক্ষেত্রফল টু ইন্টু ABC ত্রিভুজের ক্ষেত্রফল, ABC এটা সমবাহু ত্রিভুজ, তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি √3/4 ইন্টু বাহু স্কোয়ার, মানে 6 × 6 বর্গ সেমি, 2 × 2 = 4, 2 2 1 2, 2 × 2 = 4, 3 × 2 = 6, 3 6 18 √3 বর্গ সেমি।
আনসার কত হলো তাইলে? বি। বুঝে গিয়েছে? আর একবার বলছি, দেখো রম্বসের একটা কোণ বলে দিয়েছে, বাহুগুলো রম্বসের 4টে বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে, মানে 6 করে, আর একটা কোণ বলে দিয়েছে 60। আমরা কি করছি, একটা কর্ণ অঙ্কন করে নিচ্ছি, এই কর্ণটা এঁকে নিলাম। আর একটা জিনিস জানো, রম্বসে কর্ণ পরস্পরকে, রম্বসকে বা সামুদ্রিকও তোমরা উৎপাদ্য করবে বা করেছো, যে রম্বসের কর্ণ রম্বসকে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। যে সর্বসম, এই দুটো ত্রিভুজ তো সর্বসম, এটা সাধারণ বাহু হয়, এই কোণের সঙ্গে এই কোণ সমান হয়, এটা সর্বসম ত্রিভুজ হয়। এই কোণের সঙ্গে এই কোণ সমান, এই কোণ সমান, এই কোণটা সমান, এটা বা দিয়ে দিলাম। এই বাহু, এটা একটা ত্রিভুজ, দেখো এটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এই বাহুটা বিসি আর এসি সমান, তাহলে এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান, তাহলে বিসি বাহুর বিপরীত কোণ কোনটা? এটা। আবার এ বি বাহুর বিপরীত কোণ কোনটা? এইটা। এ বি বাহুর বিপরীত কোণ কোনটা? এইটা। তাহলে এই কোণ দুটো নিশ্চয়ই সমান হবে। এইটা তোমরা একটু উৎপাদ্য করেছো যে কোনো ত্রিভুজের সমান বাহুর বিপরীত কোণ সমান হয়, তাহলে এই কোণ দুটো সমান হয়। একটা ত্রিভুজের একটি কোণ 60 ডিগ্রি আর দুটো কোণ সমান, তাহলে বাকি দুটো কোণ কত করে হতে হবে? 60 করে। তো এটাও 60 হয়ে গেল, তাহলে এটা কত হয়ে গেল? 60। এটাও কত হয়ে গেল? 60 ডিগ্রি। তাহলে দেখো এ বি সি একটা সমবাহু ত্রিভুজ, তাহলে এ সি ডি এটাও একটা সমবাহু ত্রিভুজ। দুটো ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলেই তো পেয়ে যাব রম্বসটার ক্ষেত্রফল। ওকে, রম্বসটির ক্ষেত্রফল পেয়ে গেলাম। তারপরেরটা সতেরো 3। সতেরো 3 বলেছে একটি রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য অপর কর্ণটির দৈর্ঘ্যের 3 গুণ যদি রম্বসের ক্ষেত্রফল, তা রম্বসটির খুব সহজ, রম্বসের একটি কর্ণ সমান x সেমি, তাহলে অপরটা কত হবে? অপরটি 3x 3 গুণ বলে দিয়েছে। ক্ষেত্রফল বলে দিয়েছে, তো কর্ণ থেকে রম্বসের কর্ণের দিয়ে ক্ষেত্রফল ফর্মুলা কি? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু এক্স ইন্টু 3x, কর্ণ দুটোর গুণফল। এটা ক্ষেত্রফল পেয়ে গেছি রম্বসটার, এটা রম্বসটার ক্ষেত্রফল, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, ক্ষেত্রফলটা বলে দিয়েছে 96 বর্গ সেমি। কাটাকুটি করো, 3 3 9, 3 2 6, বা এক্স ইন্টু এক্স, এক্স স্কোয়ার, আর দুইটা এদিকে ভাগ ছিল ওইদিকে গুণ করে দাম, 32 2 64, বা এক্স ইকুয়াল টু √64, বা এক্স ইকুয়াল টু কত হয়ে গেল? 8। ছোটো কর্ণ নিয়েছিলাম, তাহলে কী চেয়েছে আমাদের? বড় কর্ণটি, অতএব বড় কর্ণটি, অতএব বড় কর্ণটি 3 × 8 সেমি সমান 3 8 24 সেমি, 3 8